আজকে আপনাদের কাছে একটা 100% কার্যকরী টিপস শেয়ার করব। আর এই টিপসটা পেলে তো সবাই অনেক খুশি হয়ে যাবেন, কারণ অনেকের ঘরেই কিন্তু রূপার জিনিস থাকে, আর রূপার জিনিসগুলো ঘরে পরে থাকতে থাকতে একদম কালচা হয়ে যায়। কালচা হয়ে গেলে ওটা কিন্তু পরার কোনো উপযুক্তই থাকে না। দোকান থেকে কিন্তু টাকা নষ্ট করে তারপর ধোলাই করে আনতে হয়, তারপরে কিন্তু আবারও পরতে হয়। ঘরে মাত্র 2 মিনিটে যদি এই রূপার জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়, তাহলে বাইরে যাওয়ার কী প্রয়োজন বলেন তো। প্রথমে চুলার ভিতরে একটা পানি দিলাম, পানি দিয়ে তারপরে কিন্তু 1 টেবিল চামচ এখানে ডিটারজেন্ট দিলাম। যে কোনো কোম্পানির ডিটারজেন্টটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তারপর পানিটা হালকা একটু ভলক আসলেই কিন্তু আপনারা এর উপর জিনিসগুলো দিয়ে দিতে পারেন। মাত্র 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন ম্যাজিকের মতন এটা কেমন ধবধবা চকচকা হয়ে গেছে। এই যে দেখুন আমি দিয়ে দিলাম, তারপরে একটু চামচ দিয়ে তারপরে কিন্তু এটা আমি নাড়াচাড়া করবো। আজকের ভিডিওটা মোটেও স্কিপ করবো না, না স্কিপ করেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এরকম ভিডিও আমি আগেও দিয়েছি, কিন্তু আমার নতুন নতুন বন্ধুরা যুক্ত হয়েছে, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানানো। মাত্র 2 মিনিটই দেখুন এটা কিভাবে জকজকা চকচকা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা কোনো ডলাডুলিও করিনি, কোনো ডলাডুলি করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে মাত্র 2 মিনিট জ্বালায় নেবেন, তারপরে এটা তুলে নেবেন, তাহলেই দেখবেন কতটা ঝকঝকা চকচকা হয়ে গেছে। ডলাডলির ঝামেলা ছাড়াই এভাবে যে এতটা পরিষ্কার হয়ে যায়, তখন আপনারা যখন করবেন তখন কিন্তু একদম বিশ্বাস করতে চাইবেন না, মাত্র 2 মিনিটে এটা এভাবে পরিষ্কার হয়ে যায়। কোনো বেরাস ছাড়া ডলাডলির কোনোই প্রয়োজন নেই। যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছেন আগে কতটা কালো ছিল, এখন কতটা ধবধবা চকচকা হয়ে গেছে। এই যে দেখুন পুরোটাই কিন্তু আপনাদের বাহিরে রোদ্রে এনে তারপর দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে, তাই না? আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।